পুজোর জামা। কমলবাবু চেয়ারে বসে আছেন, তার দুই মেয়ে রিয়া আর দিয়া তার সামনে দাঁড়িয়ে। এই নাও, পুজোর বোনাসের টাকাটা হাতে পেয়ে গেছি। তোমরা তোমাদের পছন্দ মতন জামা কিনে নিও। বাবা, এবার আমরা কি সুন্দর সুন্দর জামা কিনবো। হ্যাঁ, আমরা নিজেদের পছন্দ মতোই শপিং করব। একটা কথা কিন্তু মনে রেখো, তোমরা যেই জিনিসই কিনবে আমাকে আর তোমার মাকে কিন্তু অবশ্যই দেখাবে। নিশ্চয়ই বাবা, আমরা সব দেখাবো। তারা দুজনে টাকাটা নিয়ে চলে যায়। কমলবাবু বারান্দায় বসে আছেন। তাদের কাজের মেয়ে সুমি ছুটে আসে। দিদিমণিরা আমার মেয়ের জন্য একটা ফ্রক আর আমার জন্য একটা শাড়ি দিয়েছেন। কি সুন্দর জামা কাপড়। কমলবাবু প্রথমে একটু অবাক হয়ে যান, পরে বুঝতে পারেন এটা রিয়া আর দিয়ার কাজ। তিনি মনে মনে খুব খুশি হন। কমলবাবু রিয়া আর দিয়াকে ডেকেছেন। এই রিয়া, দিয়া, তোমরা তোমাদের জন্য কি কিনেছো? আমাকে তো এখনো দেখালে না। রিয়া আর দিয়া দুজনেই চুপ করে থাকে। কি হলো, কি কথা বলছিস না কেন? বাবা, সত্যি বলতে কি, এবার আমরা নিজেদের জন্য জামা কাপড় কিনিনি। তাহলে এত টাকা দিয়ে কি করেছিস? তুমি চলো, তাহলেই দেখতে পাবে। কমলবাবু তাদের পাশের ঘরে যান। কমলবাবু অবাক হয়ে দেখেন ঘরের মধ্যে অনেকগুলো প্যাকেট রাখা আছে। এগুলো সব কি? বাবা, এগুলো আমাদের কলেজের পাশের একটা বস্তির মানুষদের জন্য কিনেছি। কাদের জন্য? বাবা, আমরা প্রায়ই দেখি সেখানকার মানুষ আর বাচ্চা ছেলেমেয়েরা নোংরা ছেঁড়া জামা কাপড় পরে থাকে। তাই এবার আমরা নিজেদের জন্য কিছু না কিনে ওদের জন্য কিনেছি। এখানে 10-12টা বাচ্চা ছেলেদের জামা প্যান্ট, 20টা বাচ্চা মেয়েদের ফ্রক আর 10-15টা বয়স্কাদের ধুতি আর শাড়ি আছে। কমলবাবুর চোখে জল চলে আসে। তিনি নিজেকে সামলে নেন। তোদের মতন মেয়ের বাবা হতে পেরে আমি খুব খুশি। তোরা খুব ভালো কাজ করেছিস, মা। কমলবাবু তার স্ত্রী আর দুই মেয়েকে সামনে বসিয়ে বলেন, আমারও তো বাবা হিসেবে কিছু কর্তব্য আছে এমন সোনা মেয়েদের জন্য। আজ বিকেলে আমি নিজে তোমাদের সবার জন্য নতুন জামা কিনে দেব। রিয়া আর দিয়া বাবার দিকে অদ্ভুত ভালো লাগায় আর ভালোবাসায় তাকিয়ে থাকে।